আমার মনে হয় যে আপনারা সামনে না থেকে এই যে হ্যালো সামনে না থেকে পিছনে চলে আসেন, তাহলে ভালো দেখা যাবে। থাকে এভাবে। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল, শুভ সকাল। সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক, এটা আমাদের কামনা বাসনা। সম্মানিত উপস্থিতি, আজকে মহান মে দিবস। এই দিবসটা আমাদের জন্য একেবারে আন্তর্জাতিক দিবস। প্রতিটা মানুষ আমরা চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকি কখন আমাদের সামনে পহেলা মে দিবস আসবে। এই দিবসটা আমাদের কাছে অবিস্মরণীয়। আমার মনে হয় পৃথিবী যতদিন থাকবে ততদিনই শ্রমিকরা এই দিনটার কথা স্মরণ করবে এবং মহা সমারোহে এই দিনটা উদযাপিত করবে। আজকে সকালবেলা থেকেই নানামুখী কর্মসূচি হাতে নিয়েছেন শ্রমিক ভাইরা। সকালবেলা আমরা এখানে এসে পতাকা উত্তোলন করেছি, র্যালি শেষে আজকের এই পথসভা। এই পথসভায় উপস্থিত আছেন গুদাসপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ। বাবলু ভাই আছেন, আমজাদ ভাই আছেন, দুলাল সরকার আছেন, মোহাম্মদ আলী, তারপরে শহীদুল শেখ, মহিলা দলের নেতৃবর্গ আছেন, হেনা মনিরুজ্জামান হেনা, অসংখ্য আমাদের প্রিয় বড় সংগঠন, তো সংগঠনে অগণিত অসংখ্য নেতৃবর্গ আছেন, যাদের নাম নিতে পারলাম না তারা মনে কষ্ট নিয়েন না। এবং আজকের এই শ্রমিকদের উদ্যোগে আয়োজিত মহান মে দিবসের এই বিভিন্ন সংগঠনের সভাপতি, সেক্রেটারি এবং সদস্যবৃন্দ উপস্থিত আছেন। শ্রমিকরাই গর্বে দেশ আর সমৃদ্ধশালী হবে বাংলাদেশ। প্রিয় নেতৃবর্গ, আপনারা জানেন, শ্রমিক ভাইয়েরা আপনারা জানেন, বিগত 17 বছর দেখতে দেখতে আমাদের জীবন থেকে ঝরে গেছে। 17টা বছর ফ্যাসিস্ট সরকার, দাবেদার সরকার, ভোটবিহীন সরকার, নিশিরাতের সরকার আমাদের সকল অধিকার, মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। ক্ষত বিক্ষত বাংলাদেশ করেছে। সুজলা সুফলা শস্য শ্যামলা রূপ লাবণ্যের লীলাভূমি বাংলাদেশ। বাংলাদেশের আজকে স্বাধীনতার বয়স থেকে 55টা বছর কেটে গেছে। মাঝে মাঝেই শকুনের থাপায় দেশটাকে ক্ষত বিক্ষত করেছে, অর্থ সম্পদ লোপাট করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়েছে। সেই দেশটাকে সাজিয়ে গুজিয়ে নেওয়ার জন্য বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশটাকে পুনর্গঠন করার জন্য আমরা বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে। আপনারা দেখেছেন, আমরা লম্বা একটা সময় অধিবেশন পরিচালনা করে গতকালকে অধিবেশনের পরিসমাপ্তি ঘটেছে। বিভিন্ন নেতারা বিভিন্ন পর্যায়ের বক্তব্য দিয়েছেন। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে দেশটাকে পুনর্নির্মাণ করা। শ্রমিক ভাইরা আছেন, আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে শ্রমিকের সংখ্যা বাংলাদেশের সবচেয়ে বেশি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, বিভিন্ন কর্মের সঙ্গে লিপ্ত আছেন। আপনারা যদি আমাদের সহযোগিতা প্রসারিত করেন তাহলে এই সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ, যে বাংলাদেশটাকে ক্ষতবিক্ষত করেছে, যে দেশটাকে অর্থনৈতিক দিক দিয়ে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, আপনাদের দুটি হাত, কর্মের দুটি হাত যদি আমাদের এই নেতৃত্বের প্রসারের জন্য, দেশটাকে গড়ার জন্য যদি সহযোগিতা প্রসারিত করেন তাহলে এই দেশটাকে সাজিয়ে গুজিয়ে আবার সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ে তোলা আমাদের পক্ষে তেমন কোনো কষ্টের কোনো বিষয় নয়। আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে যে অধিকার নিয়ে, আজকে যে এই দিনটা আপনাদের কাছে অবিস্মরণীয়, এই দিনটার জন্য, এই ঘন্টার জন্য, আপনাদের অধিকার আদায়ের জন্য অনেক সংগ্রাম করেছেন, মালিকদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মিছিল করেছেন, রক্ত দিয়েছেন, শরীরের ঘাম ঝরিয়েছেন, কিন্তু আপনাদের অধিকার কিন্তু আদায় হয়ে গেছে। আপনাদের পাশে রেখে আমরা পথ চলতে চাই। আমরা রাজনীতি করি, আমরা সরকারে আছি। যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের দিকে আসবেন, আপনাদের সুবিধা অসুবিধার কথা জানাবেন। যতটুকুন পারি আমরা আপনাদের সহযোগিতা করব। পাশাপাশি একটা কথা বলি, প্রতিটা জায়গায় শ্রমিক ইউনিট যে গড়ে উঠেছে, সেটা রিক্সা শ্রমিক হতে পারে, তারপরে এখানে বোধহয় রাজনৈতিক ইমারত শ্রমিক আছেন এখানে। আপনাদের আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আপনাদের বসার কোনো জায়গা নেই, বসার কোনো জায়গা নেই। আমি এই তো 2-1 দিনের মধ্যেই ইউনো মহোদয় এবং এসিল্যান্ড মহোদয়ের সঙ্গে বসে গুদাসপুর ভৌগোলিক সীমারেখার মধ্যে, পৌরসভার মধ্যে যদি কোনো খাস জায়গা আমরা যদি পাই, সেই জায়গা আপনারাও দেখেন, বিগত দিনে এই কথাগুলো বলেছি,
সেই কথাগুলোর ওজন একরকম ছিল, এখন তো কথার ওজন অন্যরকম নাকি? আমরা ইচ্ছা করলে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এই কর্মজীবী মানুষের একটা বসন্ত সারাদিন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করার পরে একটু চা রেস্তোরাঁয় বসে একটু চা পান করবে, আলাপচারিতা, পারিবারিক, রাজনৈতিক, সামাজিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে দিনটা অতিবাহিত করা, সন্ধ্যাটা অতিক্রম করা। তো একটা বসার জায়গার দরকার। আপনারা পার্শ্বস্থ দেখবেন কোন জায়গাটা আপনাদের ব্যবস্থা করে দিলে প্রশাসনের পক্ষ থেকে আমার যতটুকুন সহযোগিতা করার দরকার আমি আপনাদের ততটুকুন সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর পাশাপাশি এখন মোটামুটি বিগত দিনে আপনাদের প্রোগ্রামে কর্মসূচি আমি উপস্থিত হয়েছি, তখন মুখেই বলেছি, কিন্তু অর্থনৈতিক সহযোগিতা করা আমার পক্ষে তখন দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন আমার নিজস্ব কিছু বরাদ্দও তো আসবে নাকি, সেই বরাদ্দ থেকে আপনাদের আমরা সহযোগিতা করব। পৌরসভার মধ্যে যে কয়টা ইউনিট আছে সেই কয়টা ইউনিটের সভাপতি, সেক্রেটারি আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই মানে জুনটা মে এবং জুন শেষ হয়ে গেলে নতুন বাজেট চলে আসবে এবং এমপি সাহেবের তো একটা পার্সোনাল বরাদ্দও তো আসবে, সেই বরাদ্দ থেকে আমি আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে থেকে সারাটা দিনই এই অনুষ্ঠান উপভোগ করতে পারলে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো, কিন্তু আমার বড়াই গ্রামের প্রোগ্রাম আছে। সিংড়ার এমপি সাহেবের সবচেয়ে সুবিধা বুঝলেন, খালি একটা উপজেলা যত প্রোগ্রাম হয় সিংড়া নিয়ে থাকে, কিন্তু এই প্রোগ্রাম কর্মসূচি আসলে পরে আমাদের একটু অসুবিধা হয়ে যায়, মানে দুটি থানা মেনটেন্স করে আমাকে চলতে হয়। তো আমি আসলে আপনাদের এই পরিবেশে একত্রিত করে নির্বাচন পরবর্তী সময় দেখা করা, আপনাদের সঙ্গে মত বিনিময় করা, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানানোর সুযোগই হয় নাই। আজকের এই ঘন মুহূর্তে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, নিরঙ্কুশ ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করেছেন, গুদাসপুরবাসীকে, বড়াইগ্রামবাসীকে এই ধন্যবাদ জানিয়ে আমি আর খাটো করতে চাই না। 5টা বছর বুক ভরা ভালোবাসা আছে এবং সরকারিভাবে যত সুযোগ সুবিধা আছে আপনারা পাশে যেভাবে ছিলেন বিগত দিনে আমাকে হিতোপদেশ, বুদ্ধি, পরামর্শ দিয়ে আগামী দিনে 5টা বছর যেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রসারিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার প্রিয় নেতৃবর্গ এখানে সবাই আছেন, যেনারা আজকের এই র্যালিতে উপস্থিত হয়ে, পতাকা উত্তোলনে উপস্থিত হয়ে আপনাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন, সমস্ত নেতৃবর্গকে জোরে একটা করতালি দিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সবারই সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।